স্বাগত তোমাদের আমার চ্যানেলে। আশা করি যে যেখান থেকে দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমি মিনারার সোনার সংসার থেকে মিনারা। এই তো সুন্দর সকাল দিয়ে তোমাদের সঙ্গে ব্লগ শুরু করছি। এই শীতে কিন্তু সকালটা আরও সুন্দর হতো যদি কম্বলের মধ্যে দুটো পা ভরে দিয়ে গরম গরম চা খাওয়া যেত। কিন্তু আমরা গৃহিণীরা, বিশেষ করে মাদের আর সেই সুখ কোথায়। তো সে তো পা দুটো বের করতেই হবে আর নেমে নিজের কাজটা নিজেকে করে নিতেই হবে। দুটো বাচ্চার টিউশন ছিল, তো তাদের জন্য নামতে হলো আর তাদেরকে নাস্তা খাইয়ে যথারীতি নিজ নিজ গন্তব্যে পৌঁছে দিতে হলো, যেটা আমাদের কর্তব্য আর কি। তো এখন আমি টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ ওরা নাস্তা করে গেছে আর টেবিলটা একটু অগোছালো ছিল। এই নয় যে আমি এখনই মুছি, সকালে আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি, এখন একটু পরিষ্কার করে নিলাম, মানে অগোছালো ছিল সেটাকে একটু গুছিয়ে নিলাম, এই আর কি। তো রানা কয়েকদিন থেকে ব্যস্ত আছে, তো সেই কারণে ভালোভাবে বাজারটা করে দিতে পারছে না। আজকে যেহেতু সকালে একটু অল্প সময় পেয়েছে, তো তার মধ্যে কিছু মাছ, মানে 2-3 দিন যেন হয়ে যায় সেরকম মাছ বাজার করে নিয়ে এসেছে। তো সেগুলো একটু আগে পরিষ্কার করে ধুয়ে তারপরে ফ্রিজে রেখে দিব, তারপরে রান্নাবান্না শুরু করব। কিন্তু মাছ বের করতে গিয়ে দেখছি ছোট চিংড়ি মাছ নিয়ে এসছে, আর এটা দেখে তো আমার একটু মনটা খারাপ হয়ে গেল, কারণ আমার ওইদিকে ঘর বাড়ি পরিষ্কারও বাকি আছে এখনও, আমি সেগুলো ক্লিন করিনি ঠিকভাবে। আর এই দেখো একটা ঝামেলা, উটকো ঝামেলা। ছোট মাছ আসলে বাছতে অনেকটাই সময় লাগে, তো জানি না কতক্ষণে বেঁচে উঠতে পারবো। তো মাছগুলো আগে ক্লিন করব, তারপরে রেখে দেবো, তারপরে চিংড়ি মাছগুলো বাছতে বসবো। আসলে এই ছোটো চিংড়ি মাছগুলো তার খুব পছন্দ। তো চলে আসলাম রান্না করতে আসতে একটু দেরি হয়ে গেছে, কারণ বললামই ছোট্ট ছোট চিংড়ি মাছ নিয়ে এসেছিলো। তো সেই মাছগুলো বেছে ধুয়ে রাখতে আমার অনেকটা সময় কেটে গেছে। তারপরে আমি বেডরুমগুলো ক্লিন করেছিলাম না, সেগুলো ক্লিন করতে গেলাম। তো এক এক করতে করতে এখন কিন্তু প্রায় মোটামুটি 10:30 11টা বাজে, আর আমি এখন এসেছি রান্না করতে। তো মনে হচ্ছে আমার কাছে যে রান্না করতে আসাটা মনে হয় অনেক দেরি হয়ে গেল। আসলে ছোট চিংড়ি মাছগুলো ওই তো এখন শাক দিয়ে, লাল শাক দিয়ে, হয়তো মিষ্টি কুমড়া দিয়ে, হয়তো একটু নিরামিষে এরকম, মানে ফোড়নের মতো অল্প অল্প করে দিই। আর করলা ভাজাতে বেশি করে দিয়েই সুন্দর করে করি। তো যাই হোক, এগুলো কিন্তু রান্নার খুব পছন্দ, আর সেই কারণে এই দেশি ছোট্ট চিংড়ি মাছগুলো যদি পায় সে অনায়াসেই নিয়ে চলে আসে। আসলে খাওয়া দাওয়ার জন্যই জীবন, আর ওই পছন্দ করে সেহেতু আমি এগুলোতে আর না করি না। আর আজকে যেহেতু নিয়ে এসছে, তো সে করলা ভাজা দিয়ে একটু করেই নিচ্ছি, এই আর কি। শুধু যে ও খাবে তা না, এটা কিন্তু ওর সঙ্গে থেকে থেকে আমারও অনেকটাই ভালো লাগতে লেগেছে, তাই আমিও খাই। আর ছেলে মেয়েরাও কিন্তু মোটামুটি পছন্দই করে। আর শীতের মধ্যে এরকম গরম ভাতে খেলে, মানে একেবারে লাল লাল করে ভেজে নিব, ভাজা করলা সহ গরম ভাত দিয়ে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। তো দেরির উপর দেরি, আর কি। দেখো আজকে রান্না করতে দেরি হয়ে গেছে এমনিতে, আর অর্ধেক রান্না হয়েছে। আর আমার হেল্পিং হ্যান্ডটা কিন্তু ঘর মুছতে চলে এসেছিলো, তো তাকে একটু সময় দিতে হলো, কারণ ওই রান্নাঘর মুছতে ঢুকে এখন তাড়াতাড়ি করছে। তো আমি তারপরেও কিন্তু মুছিয়েই নিলাম, কারণ রান্নার পর তো আমাকে ভালোভাবে আবার মুছতেই হবে, তাও একটু পরিষ্কারটা হয়ে থাকবে। তো এখন বাজে 12:30 দুপুর, আর এই দেখো এখন আমরা চা খেতে উঠেছি, 3 বোনে ছাদে চা খাচ্ছি। তো আমাদেরকে নিজ ছাদে বসতে দেখে তো ইনিও চলে এসেছেন, আর এসে কি খুশি, মানে এই তো ধুলোবালিতে গাছ পেয়েছে, ছিটছে, নোংরা মাখছে। আসলে কি যে খুশি, বাচ্চাদের এই খুশিগুলোই ধরে রাখা যায় না আর কি।
তো ওর মা তো মনে মনে খুব রাগ করছিল, তারপরেও কিছু বললাম না, বললাম যে বাদ দে, একটু খেলাধুলা করুক, বাচ্চাদের জন্য সব কিছুই প্রয়োজন। তো এই তো খেলাধুলা করছে। তো মেয়েকে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে। তো একা যাব, তো ভাবলাম সন্ধ্যায় সবারই একটু ঘোরা হয়ে যাবে, টুকটুকে করে সবাইকে বসিয়ে নিয়ে আমি গিয়েছিলাম। তো দেখো টুকটুকে বসে আলোচনা হলো, চলো স্টেশন মোড়ে গরম গরম কলাই রুটি খেয়ে আসি, ওখানে নাকি একজন খুব ভালো বানায়। তো যেই চিন্তা ভাবনা সেই কাজ, সবাই মিলে দল বেঁধে চলে গেলাম কিন্তু খেতে, খাওয়া আর কি, একটু আনন্দ করা এই আর কি। জানি মেয়ে একটু ক্ষতি হয়ে যাচ্ছে, তারপরেও কোনো কি বলবো, এরকম ছোট ছোট সময় দেওয়া যেতেই পারে, জাস্ট ব্রেনকে একটু রিল্যাক্স করার জন্য। তো গিয়েছিলাম পিঙ্কির কথায় যে ওরা এর আগে খেয়ে এসছে, খুব সুন্দর টেস্ট, তো তাদের কথা মতোই গিয়েছিলাম। আর আসলেই কিন্তু খুব সুন্দরভাবে মানে কি বলবো, ভালোই লাগছে। আর ওদের যে ঝাল মশলাটা দিয়েছিল সেটা তো আরও টেস্ট, সুন্দর, মানে আমি হয়তো বলে বুঝতে পারছি না, আসলে খুব সুন্দর খেতে লেগেছিল। আর এই তো, কিন্তু খালি আমাদের ছোট পাখিটাকে নিয়ে আসা হয়নি, আসলে ট্রেন দেখলে কিন্তু অনেকটাই খুশি হতো, তো তাকে আর আনা হয়নি। আর এই যে আমাদের ছোট্ট গ্রামের ছোট্ট স্টেশনটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো আমরা রুটি খেয়ে আসার পর দেখছি যে বাড়িতে পিসিরা এসছে বেড়াতে। এটা আমার মায়ের বাড়ি, দেখেই বুঝতে পারছে হয়তো। তো এই যে ছোট্ট আনিকা আর কি, বোনের মেয়ে হয়, তো সে নাচছে। আর তার নাচ দেখে দেখো আমাদের আবিশাও কিন্তু সে সমানতালে তাল মিলিয়ে যাচ্ছে, প্লাস ও যা যা করছে তাকে কপি করার চেষ্টা করছে। তো বড় হলে শিখে নেবে হয়তো সেও, তো তার ইচ্ছা আছে বোঝা যাচ্ছে। গানের তালে তালে সেও বেশ হাত পা নড়াচ্ছে, মাজা দুলাচ্ছে। আর এই আনিকা বুড়ি তো অনেক সুন্দর নাচে, সে বাংলা ডান্সে অডিশন দিয়ে এসেছিলো, কিন্তু বয়স অনেক ছোট থাকার কারণে তাকে কিন্তু আর কোয়ালিফাই করেনি। তো আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না, আমরা গৃহিণীরা দেখো চাকরি না করে সংসারের টাকাকে অল্প অল্প করে জমিয়ে অনেকটাই করে নিতে পারি। তো তো আমার বোন বৃষ্টি, সে জমিয়েছে, আর অনেকটাই জমিয়েছে। আর যেহেতু প্লাস্টিকের কি বলবো ব্যাংকে রেখেছিল, সেহেতু সেগুলো বের করে নিচ্ছে, আর ছোট জায়গা ভরে গিয়েছিল, নাহলে হয়তো আরও জমতো। তো যাই হোক, একটু একটু করে অনেক বাড়িয়ে নিলাম। আর না, আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।